কাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগ করবে না বলেও জানিয়েছে। এদিকে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠক হলেও সেখানে কোনো ফলপ্রসূ সমাধান হয়নি। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল ভবনের বেহাল দশা। এরই মধ্যে কলেজের পুরনো এই ছাত্রাবাস বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আমাদের দুইটা মেইন দাবি আছে, একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট যাতে পাস হয় সেটার দাবি। সিদ্ধান্ত নিয়েছি হল আমরা ছাড়বো না। হল ছাড়লে আমাদের আন্দোলনের যে গতি ছিল এটা অনেকটা কমে যাবে। বিকল্প না থাকায় এখানেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন ছাত্ররা। আমরা পড়াশোনা করব নাকি এই যে বৃষ্টির পানি প্রতিনিয়ত পড়তেছে আমাদের রুমে সেগুলোকে ব্যবস্থা করব, নাকি মাথার উপরে সিলিং ভেঙে পড়বে এই ভয় নিয়ে আমরা বসবাস করব। এদিকে রবিবার কলেজ প্রশাসনের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। শিক্ষার্থীরা বলছেন কাজের কোনো অগ্রগতি নেই, অথচ আন্দোলন বন্ধের জন্য বন্ধ করা হয়েছে হল। কর্তৃপক্ষ যে হল ত্যাগের অফিসিয়াল নোটিশ দিয়েছে আমরা সেটার সাথে দ্বিমত পোষণ করছি, আমরা হল ত্যাগ করছি না। এদিকে ব্রিফিংয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে শিক্ষকরা শতভাগ একমত। ছাত্ররা দ্রুত সিদ্ধান্তের বাস্তবায়ন চান, কিন্তু বর্তমান বাস্তবতায় তা সম্ভব নয়। যেতে পারতেছে না এইসব অজুহাতে তাদের কিছু অসহযোগিতা আছে বিধায় আমরা এটা পারছি না গত বিষয়ে। কিন্তু এই ঝুঁকিতে তো আমরা ছাত্রদেরকে রাখতে চাই না। প্রথম কাজ আমাদের দরকার আমাদের ছাত্রদেরকে এই ঝুঁকি থেকে মুক্ত করা। এদিকে কোনো শিক্ষার্থী হল বদল করছেন, তবে শিক্ষার্থীর সংখ্যার চেয়ে কম আসন থাকায় অনেকেই ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন। আমাদের হলের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ তলার যারা থাকে তাদের জন্য, বাট সেই রুমগুলো এখনো খালি হয় না। 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।